দিলীপ ঘোষ, যাকে আজকাল বিজেপির প্রায় সব সাংগঠনিক বৈঠক থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে। প্রথম নরেন্দ্র মোদীর জনসভা, এরপর অমিত শাহের সাংগঠনিক সভা, কোথাও ডাকা হয়নি দিলীপ ঘোষকে। কিন্তু কেন? তবে কি দিলীপ ঘোষকে আস্তে আস্তে ছেঁটে ফেলতে চাইছে দল? কিন্তু ২৬-এর নির্বাচনের সম্মুখে বিজেপির এই সিদ্ধান্ত কি সঠিক হবে? কেন বলছি কথা? এই দিলীপ ঘোষের নেতৃত্বেই বাংলার রাজনীতিতে বরাবর প্রান্তিক থাকা ভারতীয় জনতা পার্টি আজ দোদণ্ড প্রতাপ কমিউনিস্টদের শূন্য করে বাংলায় শক্তিশালী বিরোধী দলে পরিণত হয়েছে। সেই দিলীপ ঘোষকে সরিয়ে শুভেন্দু অধিকারীকে সামনে রেখে বিজেপি কি বাংলায় আরো ভালো রেজাল্ট করবে, নাকি আরো পিছিয়ে যাবে? রাজনৈতিক গণিত কি বলছে? দিলীপ ঘোষের সভাপতিত্বে বিজেপি ১৯-এর লোকসভায় যে রেজাল্ট করেছিল, ২০২৪-এ আসন সংখ্যা তার চেয়ে অনেক কম পেয়েছে। আর বিধানসভায় কি হতে পারে তার আগাম সম্ভাবনার কথা বলে দিয়েছেন বিজেপির আরেক প্রাক্তন সভাপতি, বর্ষিয়ান নেতা তথাগত রায়। তিনি রাগঢাক না করেই বলে দিয়েছেন, ২১-এর চেয়ে এবারের বিধানসভা আসন সংখ্যা বাড়বে তো নাই, বরং অনেকটাই কমে যাবে। এটা সত্যি, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষের মতো স্বচ্ছ ভাবমূর্তির নেতা আর কেউ নেই। তাই দিলীপ ঘোষকে গুরুত্বহীন করে দিয়ে বিজেপি আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছে কি? আপনি কি মনে করেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন।